ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2025-এর নতুন নিয়ম নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বড় বিতর্ক। কেন্দ্র সরকারের দাবি আইন ব্যক্তিগত ডেটা সুরক্ষিত করবে, কিন্তু সমালোচকদের অভিযোগ স্বচ্ছতা কমবে, নজরদারি বাড়বে আর ব্যক্তিগত স্বাধীনতায় আরো হস্তক্ষেপ করবে এই আইন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বলছে, নতুন নিয়মে রাষ্ট্রীয় সংস্থার হাতে দেওয়া হয়েছে অতিরিক্ত ক্ষমতা, যা গোপনীয়তাকে সরাসরি ঝুঁকিতে ফেলতে পারে। এই অভিযোগের প্রেক্ষিতে বড় প্রশ্ন, নাগরিকদের ডেটা, নাগরিকদের গোপনীয়তা কতটা সুরক্ষিত থাকবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক শুক্রবার বিতর্কিত ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2025-এর নিয়ম লাগু করেছে। নিয়মগুলি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, তবে সমালোচকরা বলেছেন এই নিয়ম স্বচ্ছতা ও ব্যক্তিগত স্বাধীনতার পথে নতুন বাধা তৈরি করবে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ডিপিডিপি অ্যাক্ট 2023 এবং ডিপিডিপি রুলস 2025 নাগরিকদের ডেটা অধিকার রক্ষার বদলে স্বচ্ছতা কমিয়েছে ও ব্যক্তিগত স্বাধীনতাকে দুর্বল করেছে। সংস্থা জানায়, আইনটি ব্যক্তিদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়েছে এবং গোপনীয়তা সম্পর্কিত মৌলিক অধিকারকে দুর্বল করেছে। তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, প্রশাসনিক নিয়ম এখনই কার্যকর হলেও পরবর্তী 18 মাসে বাকি নিয়ম ধাপে ধাপে চালু হবে। আইএফএফ বলেছে, ডিপিডিপি রুলসের 23 নম্বর নিয়ম রাষ্ট্রীয় সংস্থাগুলিকে ব্যক্তিগত ডেটা সংরক্ষণের অতিরিক্ত ক্ষমতা দেয়। সরকার সহজেই জাতীয় নিরাপত্তা বা ভারতের সার্বভৌমত্ব রক্ষার কারণ দেখিয়ে যে কোনো ডেটা ফিডুশিয়ারি থেকে ব্যক্তিগত তথ্য চাইতে পারবে। এতে নজরদারির ঝুঁকি বাড়বে। সংস্থাটি বলেছে, এই নিয়ম কোনো স্পষ্ট সুরক্ষা, নজরদারি বা আপত্তি জানানোর পথ নেই। ডিপিডিপি অ্যাক্টের 44-এর 3 ধারা কার্যকর হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে আরটিআই আইনের উপর। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আরটিআই করাও নিষিদ্ধ, যা গণতান্ত্রিক স্বচ্ছতা ও নাগরিকদের জানার অধিকারে হস্তক্ষেপ করে। বিরোধী সাংসদ, সাংবাদিক ও আরটিআই কর্মীরা 44-এর 3 ধারা বাতিলের দাবি করেছেন। ডিপিডিপি আইন আদতে ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ করবে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কলকাতা টিভি।